কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর বাজার মোরগ মহলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বদলুর রহমান, সহসভাপতি পৌর বিএনপি, নূর মোহাম্মদ বাচ্চু, সদস্য উপজেলা বিএনপি, বিলকিস আক্তার, সহসভাপতি জেলা মহিলা দল, শরীফুল আলম নাদভি, উপজেলা যুবদল, কৌশিক আহমেদ সৌরভ, উপজেলা যুবদল, মোজাম্মেল হক, সভাপতি শহীদ জিয়া স্মৃতি সংসদ, কফিল উদ্দিন, সদস্য দিঘিরপাড় ইউনিয়ন বিএনপি, ফজলে নূর রাব্বি, সভাপতি দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদল। এছাড়াও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দুরূদ শরীফ পাঠ সহ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের মানুষ যেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখেন। তাকে মানসিক অত্যাচার করেছেন, তার পরবর্তীতে ওনাকে জেলে ভরে ওনাকে একাকিত্ব এই বয়সে রেখেছেন। আমরা মনে করি ওনাকে স্লো পয়জনিংও করা হয়েছে। আমরা বিশ্বাস করি ওনাকে তিলে তিলে মারার জন্য এই ইসরায়েল থেকে শেখ হাসিনা যে ধরনের অস্ত্র গোপনে নিয়ে এসেছিল, তার মধ্যে বেগম খালেদা জিয়াকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার ছিল তা উনি সেই ইসরায়েলের সাথে করেছেন। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বলতে আমার কোনো দ্বিধা নাই। ভারত সরকার, ভারত দেশ নয়, ভারত সরকার গত 2-3 টার্ম আছে মোদী সরকার। এই সরকার শেখ হাসিনার খুবই মদতপুষ্ট। শেখ হাসিনাকে এই বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসানোর জন্য হেন কোনো কাজ নাই যেটা করে নাই। তবে আমরা বিশ্বাস করি শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন, ওনার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন, ওনার ব্যক্তিত্বে ঈর্ষান্বিত ছিলেন। সেই ঈর্ষান্বিত এই মহিলা কীরকম সবাই আপনারা জানেন। শেখ হাসিনা কীরকম একটি ডাইনি চরিত্রের মানুষ, তা কোনো মানুষের পর্যায়ে হইতে পারে না। এই মহিলা যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, যে ধরনের কাজ করেছেন, বাংলাদেশের মানুষের সামনে 18 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে যেভাবে সাবলীল ভাষায় মিথ্যে বলেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার তুলনা হয় না। উত্তর কোরিয়ার কিম জং উনকেও হার মানায়। নিজের দেশের ছাত্র জনতার উপর যেভাবে গুলিবিদ্ধ করেছেন, যেভাবে গুলি চালিয়েছেন, স্টিমরোলার চালিয়েছেন, লিথাল ওয়েপেন, ওনার নিজের ভাষায় উনি বলেছেন লিথাল ওয়েপেন ব্যবহার করো ওদেরকে দামানোর জন্যে। কিন্তু বাংলাদেশের বিপ্লবী জনতা, ছাত্র জনতা, ছাত্র ভাইয়েরা সেটা মেনে নেয়নি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই। এমত অবস্থায় আমাদের দেশনেত্রী অসুস্থ, তার মধ্যে অনেক শত্রু, দেশি বিদেশি শত্রু অনেক কিছু করতেছে। তারেক রহমান কেন দেশে আসেন না? তারেক রহমান আসলে কি সমস্যা? ভাই, আপনারা আমার মতো তারেক রহমান না। তারেক রহমানকে নিয়ে সাধারণভাবে চিন্তা করলে হবে না। আমরা যেমন, আমি দেশের বাইরে ছিলাম, আমি এসেছি, দেশে এসেছি, আমি একবারের জন্য চিন্তা করি না আমার কি হবে। কিন্তু আমি আর তারেক রহমান তো এক জিনিস না। তারেক রহমানের ক্যালকুলেশন সারা বাংলাদেশকে নিয়ে, আমার ক্যালকুলেশন একটা ছোট্ট ক্ষুদ্র পরিসরে আমার ক্যালকুলেশন। অথবা আমাকে নিয়ে যে চিন্তা, সেই চিন্তা তো তারেক রহমানকে নিয়ে হবে না। অতএব তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য তারেক রহমানের অনেক কিছু আছে, আপনাদের আসলে সব কিছু তো বুঝিয়ে বলা যায় না। যেমন একটি ট্রাভেল পাস, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ট্রাভেল পাসের বিষয়টি আসছে। উনি বাংলাদেশি নাগরিক, শেখ হাসিনা ওনার পাসপোর্ট কেড়ে নিয়েছে, ওনার সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। সেই জায়গায় ওনাকে ট্রাভেল পাস কেন দেওয়া হবে? উনি নিজের দেশে আসবেন, উনি অন্য কোনো দেশে যাবেন না যে ওনাকে একদিনের জন্য 2 দিনের জন্য ট্রাভেল পাস দিতে হবে। ওনাকে একদিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা যায়, একদিনের মধ্যে ওনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু কেন দিচ্ছে না, সেটা একটি প্রশ্ন। এই প্রশ্নের যদি ভাষা একটি উত্তর দেই, যেমন ধরেন উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের যেই রাষ্ট্রীয় আইনকানুন খুব কঠিন আইনকানুন। ওদের দেশে যদি কেউ রাজনৈতিক আশ্রয়ে থাকে, পরবর্তীতে উনি দেশে আসতে চাইলে সেই দেশের তৎকালীন সরকারকে একটি গ্যারান্টি দিতে হয় যে আমরা তার সকল নিরাপত্তা নিশ্চিত করব। কারণ উনি তো অনিরাপত্তার জন্যই দেশের বাইরে ছিলেন। সেই জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার
বারংবারই বলতেছে ট্রাভেল পাসের কথা, কিন্তু ওরা নিরাপত্তা নিশ্চিত করার কথা একবারও বলতেছেন না। সেজন্য এখানে একটি জটিলতা আছে। সেজন্য হয়তোবা তারেক রহমানের একটু দেরি হচ্ছে। তো আপনারা আশ্বস্ত থাকবেন, যখন বাংলাদেশের অন্তিম মুহূর্ত হবে, যখন বাংলাদেশের ক্রান্তিকাল হবে, তখন জিয়া পরিবার কখনো পিছিয়ে দাঁড়ানো থাকবে না। জামাল উদ্দিনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।